ক্লাস 6 এর কোষে দেখি 18.1 নম্বর চ্যাপ্টারের অঙ্ক। এখানে প্রশ্ন কি আছে 11 দেখি উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। প্রথমে আমাদের জানতে হবে বর্গমূল মানে কি। এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে কি বলা হয়? বর্গমূলের চিহ্ন। ঠিক আছে, ভি এর মতো, এরকম ভি মতো লেখা হবে, এদিকে ছোট এদিকে বড়, মাথায় ছাদ দেওয়া থাকবে। যে সংখ্যা বলবে সেই সংখ্যার বর্গমূল, যেমন ধরা হলো 4 নেওয়া হলো, তাহলে 4 বর্গমূল কত হবে? কত হবে 4 বর্গমূল? 8 হবে। 4 কে আমরা উৎপাদকে ভাঙবো, তাহলে 4 কে ভাঙলে কত হয়? লসাগু যদি করা হয় দুটো 2 পাবো, মৌলিক সংখ্যায় লসাগু করাতে হবে। মৌলিক সংখ্যা লসাগু হলো দুটো 2 পাচ্ছি, এখানে কত হবে? 2 গুণ 2 সমান কি লিখতে পারি? 2 এর মাথায় 2, এভাবে লেখা যায়, দুটো 2 পাচ্ছি বলে। তাই বর্গমূল যখন, তখন এই স্কোয়ার আর বর্গমূলটা উঠে যাবে, এটা বর্গমূলের চিহ্ন, এটা স্কোয়ারের চিহ্ন, উঠে গিয়ে আমরা উত্তর পাবো কত? 2 পাবো। বুঝে গেল? এরকম অন্য সংখ্যা বসে, 9 যদি বসে, যদি 9 বসতো কত হতো? 3 গুণ 3 হতো, তাহলে এখানে 3 এর মাথায় স্কোয়ার হতো, তখন অ্যান্সার পেতাম 3। তখন এই স্কোয়ার আর এই স্কোয়ার আর বর্গমূল, এটাকে বর্গমূল বলা হয়। বর্গমূলের স্কোয়ার উঠে কি কত হতো? 3 হতো। বুঝে গেল? লিখতে হবে না, এটা বোঝানোর জন্য অঙ্কটা দিলাম। ঠিক আছে, এগারোর একের অঙ্ক। এখানে কত আছে? বর্গমূল নির্ণয় করতে হবে কার? 169, এটাকে বলে রুট আন্ডার, ইংলিশে রুট আন্ডার 169, বা বর্গমূল কার? 169 এর বর্গমূল, রুট আন্ডার 169। এইভাবে সংখ্যাগুলো, এটা 13 দিয়ে যাবে, 13 দিয়ে ভাগ করলে 13 13 গুণ করলে 169 হয়। আমার কিভাবে মনে আছে? এই যে বলেছিলাম, এটা এইভাবে মনে রাখতে হবে। এটা 1 এর স্কোয়ার মানে 1 গুণ 1 সমান কত হয়? 1। 2 এর স্কোয়ার 2 গুণ 2 সমান কত? 4। 3 এর স্কোয়ার 3 গুণ 3 কত হয়? সমান 9। এইভাবে স্কোয়ার করে দিতে হবে, 4 5 6 7 স্কোয়ার করতে হবে। 13 এর স্কোয়ার কত হয়? 13 গুণ 13 সমান 169। এইভাবে পুরো 25 পর্যন্ত মনে রাখতে হবে। এখানে 13 দরকার বলে আমি 13টা লিখে নিয়েছি। এই ছকটা বলেছিলাম, এই ছকটা পুরো মনে রাখতে হবে। 1 থেকে কত পর্যন্ত? 25 পর্যন্ত। 1 এর স্কোয়ার মানে কি? 1 গুণ 1 1 পাচ্ছি। 2 এর স্কোয়ার 2 গুণ 2 4। 3 এর স্কোয়ার 3 গুণ 3 9। 4 এর স্কোয়ার 4 গুণ 4 16। 5 এর স্কোয়ার 5 গুণ 5 কত হবে? 25। এইভাবে 13 এর স্কোয়ার 13 গুণ 13 সমান 169, 169 এখানে আছে। এইভাবে 25 পর্যন্ত মনে রাখতে হবে। 25 এর স্কোয়ার সমান 25 গুণ 25, এরকম তো লাগবে না, এটা 625 হবে। এই পর্যন্ত মনে রাখতে হবে। বুঝে গেল? তাহলে এখানে কত পাচ্ছি আমরা? দুটো 13 পাচ্ছি 169 কে ভাগ করে। কটা বসবে এখানে? দুটো 13, 13 গুণ 13। কটা 13 লেখা হবে? বর্গমূল নেওয়া হলো, 13 লেখা হলো একটা, মাথায় 2। এখানে দুটো সংখ্যা পেয়েছি, দুটোই 13, এই দুটো 13 জন্য একটা 13 লেখা হবে, মাথায় 2, 13 স্কোয়ার। আর এটাকে বলা হয় কি? বর্গমূলের চিহ্ন। বর্গমূলের চিহ্ন 13 স্কোয়ার। আর এখানে দুটো 13 পাচ্ছি, একটা 13 বার হবে, তখন কি হবে? বর্গমূল আর এই স্কোয়ারটা উঠে যাবে। তাহলে উত্তর হলো কত? 13। 169 বর্গমূল 13 পাচ্ছি, লিখে নাও। এখানে যদি 121 থাকতো তাহলে কত হতো? 121 থাকলে 11 গুণ 11 হতো, তখন 11 উত্তর হতো। বুঝে গেল? এখানে 11 2 এর দাগের অঙ্ক কত আছে? 225। 225 এর বর্গমূল করতে হবে, 225। তাহলে বর্গমূলের চিহ্ন কি? এটা চুপ কর। 225 এর বর্গমূল করতে হবে। এখানে আমাদের লসাগু করতে হবে। এটা লাস্টে 5 আর 0 থাকলে 5 দিয়ে ভাগ যায়, এটা 5 দিয়ে ভাগ। 5 দিয়ে ভাগ করলে 22 প্রথম নিতে হবে। 22 এর জায়গায় কত হবে? 4 যাবে, 4 5 20। এখানে 20 হলে কত? এই 2 থাকছে আর এই 5 থাকছে 25, তাহলে এখানে কত হবে? আবার 25 হচ্ছে 5 5 25। বুঝে গেল? এখানে ভাগ হয়ে যাচ্ছে, 5 দিয়ে গেলে 4 5 20 হলো, 2 থাকছে 22 এর, এখানে 25, তাহলে 5 5 25, 45 কত যাবে? আবার 5 যাবে, লাস্টে 5 আছে, 5 9 45, 9 আছে, 3 3 কে 9। তাহলে এখানে আমরা 225 লসাগু করে কি পাচ্ছি?
মৌলিক সংখ্যায় দুটো 5 আর দুটো 3 পাচ্ছি, এইখানে লিখবো সেইগুলো। বড় করে বর্গমূলের চিহ্ন দিতে হবে, অনেকগুলো সংখ্যা আছে, তাহলে কি হবে 5 গুণের চিহ্ন 5, আবার গুণের চিহ্ন 3, আবার গুণের চিহ্ন 3, দুটো 5 বসে গেল, দুটো 3 বসে গেল। ঠিক আছে, তাহলে এখানে দুটো 5 আমরা কিভাবে লিখবো, আবার বর্গমূলের চিহ্ন ছোট করে, 5-এর স্কোয়ার, 5-এর মাথায় 2, দুটো 5-এর জন্য, 3-এর স্কোয়ার, দুটো 3 আছে বলে। এইবার আমরা বর্গমূলের চিহ্ন তুলে দেবো, আর এই স্কোয়ার চিহ্ন মাথায় 2 তুলে দেবো, তাহলে একটা 5 বার হবে দুটোর জায়গাতে, উঠে গেল স্কোয়ার চিহ্ন বর্গমূলের চিহ্ন, দুটো 3-এর জায়গায় একটা 3, সংখ্যা কত পাচ্ছি, 5 গুণ 3 কত হবে, 3-5 15। এটা দুটো নিয়মে করা যায়। আরেকটা নিয়ম যেটা বলছিস তুই, 225 আছে, এটাকে আমরা ডাইরেক্ট 15 গুণ 15 লিখতে পারি। ঠিক আছে, কিন্তু এভাবে লসক করা যায় না গো, যেমন যায়, কিন্তু এখানে মৌলিক সংখ্যা নিতে হয়, এটা না করে এটা করতে পারিস, কিন্তু উত্তর দুটোতেই হবে, দুটো উত্তরই ঠিক। এখানে মৌলিক সংখ্যায় লসক করতে হয়, এখানে ডাইরেক্ট 15 দিন বসে নেওয়া হচ্ছে। আগেটা 13 ছিল, ওটা 13 ভাগ যাচ্ছে, অন্য সংখ্যা ভাগ যেত না, বুঝে গেল? তাহলে এখানে আমরা কি লিখতাম, এই নিয়মে যদি কেউ করতো, এখানে বসতো 15 গুণ 15, তাহলে একটা 15 তখন পাওয়া যেত। ঠিক আছে, এটাও ঠিক, এই নিয়মটা করলে ভুল না, কিন্তু এখানে ছোট ছোট মৌলিক সংখ্যায় ভাগ করে করতে হবে। ঠিক আছে, দুটো 5 পাওয়া গেল, দুটো 3 পাওয়া গেল, তাহলে গুণ আকারে সব বসে গেল বর্গমূলের ভিতরে। দুটো 5-এর জন্য 5-এর স্কোয়ার, দুটো 3-এর জন্য 3-এর স্কোয়ার, একটা 5 বার হবে, একটা 3 বার হবে, 3-5 গুণ করে 15। তাহলে আমরা উত্তর কত পাচ্ছি, 225-এর বর্গমূল হচ্ছে 15 পাবো। 225-এর বর্গমূল হলো 15, 2-এর জায়গাটা, 3-এর জায়গাটা একটু এরকম আছে, অন্য আছে, তাই তো? আচ্ছা, 3টা বলছি, এটা লিখে নাও। আচ্ছা, 11-3-এর অঙ্ক, এই অঙ্কটা কিরকম আছে, একটু অন্যরকম নিয়ম আছে আগের দুটোর থেকে। এইখানে বর্গ বলা হয়, এইটারে পাওয়ারে 2 থাকলে কি বলা হয়, বর্গ। 4-এর বর্গ যোগ 3-এর বর্গ, ইংলিশে বললে 4-এর স্কোয়ার প্লাস 3-এর 3-এর স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বলা হয় ইংলিশে। তাহলে এখানে এটা কি হচ্ছে, বর্গ চিহ্ন, এটারে বলা হয় বর্গ মূলের চিহ্ন। তাহলে আমরা বর্গ আগে ভেঙে নেবো, 4-এর স্কোয়ার মানে কত হবে, 4 গুণ 4 16 পাবো, যোগের চিহ্ন, 3-এর স্কোয়ার 3 গুণ 3, 4-এর স্কোয়ার মানে 4 গুণ 4 কত হবে 16, 3-এর স্কোয়ার 3 গুণ 3 কত হয়, 3 গুণ 3, ওটা লিখে দিচ্ছি, 3 গুণ 3 কত হবে 9। তাহলে স্কোয়ার ভাঙা হয়ে গেল, এবার যোগ করা হবে, 16 আর 9 যোগ করলে কত হয় 25 হবে। তাহলে 25-এর বর্গমূল দেওয়া আছে, এই সংখ্যাটা আমরা 25-এর বর্গমূল পাচ্ছি হিসাব করে। 25-এর বর্গমূল কত লেখা যায়, 25 যদি লসগু করা হয় কত হবে, 5 গুণ 5, তাহলে দুটো 5 মানে আমরা 5-এর স্কোয়ার পেয়ে যাবো, একবার লিখে দিলাম। ঠিক আছে, দুটো 5 মানে কি 5-এর স্কোয়ার, 5 গুণ 5 হবে, 5 গুণ 5 কত হয় 5-এর স্কোয়ার, সেটা আমরা কত পাচ্ছি 25 পাচ্ছি। তাহলে এখানে 5-এর স্কোয়ার আর এই বর্গমূলের চিহ্ন উঠে কি আমরা কত অ্যান্সার পাবো, 5 অ্যান্সার পাবো। এটাই বলা হয় বর্গ, আমরা ভেঙে নিলাম, 16 যোগ 9 পাচ্ছি, যোগ করে হলো 25, তাহলে 25-এর বর্গমূল করছি, 5-এর স্কোয়ার, উত্তর হবে কত 5 উত্তর হবে। লিখে নাও, এটা অন্যরকম আছে আগের দুটোর থেকে। এগারো 4-এর দাগের অঙ্ক কত আছে, 144-এর বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমরা 12 গুণ 12 লিখে দিতে পারি, 12 গুণ 12 144 হয়। তাহলে এখান থেকে কত হবে, 12 গুণ 12 যখন 144 হবে, আমরা আবার বর্গমূলের চিহ্ন নেবো, দুটো 12, কটা 12 লেখা হবে, একটা 12, 12-এর স্কোয়ার, 12-এর মাথায় 2, তখন আমরা পাবো 12। তাহলে 144-এর বর্গমূল কত পাচ্ছি 12, এটা একটা নিয়ম, এই নিয়মে করা যাবে। আর একটা নিয়ম হচ্ছে 144 লিখছি, এটা বর্গমূল, এইখানে আমরা লসাগু করবো, কার 144টাকে লসাগু করা হবে, কত পাচ্ছি দেখা যাক। 144 কি হবে লসাগু, লাস্টে 4 আছে, 2 দিয়ে যাবে, এই লাস্টে 4 কত হচ্ছে, এটা 2 দিয়ে ভাগ যাবে, 7 দুগুণে 14 পাচ্ছি, 2 দুগুণে 4 72, আবার 2 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 6 হলে কত থাকবে 1 থাকবে, আর এখানে 2 আছে 12, কত হবে লাস্টে 12 থাকলে 6 দুগুণে 12, আবার এটা 3 দিয়ে যাবে, 3 12 36 হয়, তাই তো নাকি, আবার 3 যাবে, 3 4-এ 12, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি, অনেকগুলো মৌলিক সংখ্যা চলে এসেছে, এটা একটা নিয়ম।
আরেকটা নিয়ম এই নিয়মে করা যাবে। এখানে নিয়মে তাহলে আমরা কি লিখবো, এখানে সংখ্যাগুলো বসাবো, আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি মৌলিক সংখ্যা। 2 কটা আছে? 4টে 2 আছে, আর দুটো 3 আছে। এইখানে দুটো 2, এখানে দুটো 2 আছে, 4টে 2 আর দুটো 3 আছে। এখানে সংখ্যাগুলো লিখবো, মাঝখানে গুণের চিহ্ন, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2। এটা লসাগুর কাজ, ঠিক আছে। তাহলে এইখানে দুটো 2 এর জন্য আমরা কি লিখবো, এই যে দুটো 2 আছে, একটা 2 তার স্কোয়ার, দুটো 3 আছে, একটা 3 তার মাথায় 2 স্কোয়ার বলা হয়। আবার দুটো 2 আছে, একটা 2 মাথায় 2 লেখা হবে। বোঝা গেল? যে সংখ্যাগুলো লসাগুরে পাচ্ছি, লসাগুগুলো গুণ আকারে সংখ্যাগুলো মাঝখানে গুণের চিহ্ন দিয়ে সংখ্যাগুলো সব লেখা হলো। দুটো 2 2 এর স্কোয়ার, 3টে 2 3 এর স্কোয়ার, আর এখানে দুটো 2 2 এর স্কোয়ার। স্কোয়ার আর এই বর্গমূলগুলো কি হয়, উঠে যাবে, 2 বসবে। 2 গুণ 3 গুণ 2 কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখান থেকেও 12 পেয়েছি, এখানেও 12 আসছে। বুঝে গেল? এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, দুটো নিয়ম। লিখে রাখো। 225 যেটা ছিল না, বলছিলাম ওডিয়াম 15 পাওয়া গেছে, দুটো নিয়ম ছিল, এই দুটো নিয়ম করে দিতে পারে। অ্যান্সার হবে কত, 144 এর বর্গমূল, 144 এর বর্গমূল 12 উত্তর হবে। ঠিক আছে, 2 না 1 আর 2 আছে, 1 2 12, 144 এর উত্তর হচ্ছে 12। ঠিক আছে।